হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে এসেছি মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, প্রণয় কাউরিয়া। আজকে কিন্তু আমাদের হাতে রয়েছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেলের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের আমাদের ইয়ারবাডস। আর আমরা কিন্তু এটা সম্পূর্ণরূপে রিভিউ করে দেখব। আর এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন কিন্তু অ্যাপেল ইউজারদের জন্য কিন্তু একটা মাস্টারপিস। এই এয়ারপডস কিন্তু অন্যান্য এয়ারবাডস বা ইয়ারফোন থেকে অনেক সুন্দর পারফরমেন্স দেয়, এটা আমরা সকলেই জানি। আর এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশনের থেকে কিন্তু সেরকম কোনো ফারাক নেই। এখানে ফার্স্ট জেনারেশনের ওভারঅল সব ফিচার্সই আছে, তবে স্পেসিফিক দুই একটা ফিচার্সে এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে, আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এবারে আসা যাক এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ডিজাইন নিয়ে। আর আমরা এই ডিজাইনে কিন্তু অনেক প্রিমিয়াম একটা লুক পেয়ে যাচ্ছি। আর এই এয়ারপডসটি যদিও বা একটু হালকা ভারী ভারী ছিল, তবে ওভারঅল অনেক সুন্দর একটা ফিচার্স বলা যায়। ভারী হলেও কিন্তু ক্যারি করতে সেরকম আনইজি ফিল হবে বলে মনে করি না। আর এই এয়ারপডসে কিন্তু একটা সুন্দর ব্যাক কাভার ইউজ করা যাবে, আর সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের হাতের সঙ্গে আমরা ক্যারি করতে পারবো। এতে কিন্তু এয়ারপডসটা কিন্তু কোথাও হারিয়েও যাবে না এবং পড়েও যাবে না। ভিউয়ার্স, আমরা কিন্তু দেখে নিতে পারছি, আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে আমাদের সেই ব্যাক কাভারটি লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাতের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে আছে, আর এতে কিন্তু পড়ে যাওয়ার বা পড়ে গেলেও কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ার কোনো চান্সেস থাকে না। ভিউয়ার্স, আমরা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে আমরা কিন্তু একটা ফিচার্স পেয়ে যাব, সেটা হচ্ছে আমরা ফাইন্ড মাই অ্যাপ থেকে আমরা কিন্তু যদি আমাদের এয়ারপডসটা আমরা ভুলে কোথাও যদি রেখে দেই বা কোথাও যদি রুমের মধ্যে হারিয়েও যায়, আমরা কিন্তু ফাইন্ড মাই অ্যাপ থেকে খুব সহজে কিন্তু আমরা সেটাকে খুঁজে পাবো। এখানে একটা স্পিকার ইউজ করা হয়েছে, সেখান থেকে সুন্দর একটা টিউন আসবে এবং আমরা কিন্তু সেই টিউনের মাধ্যমে বুঝে নিতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত এয়ারপডসটি আমরা কোথায় ভুলে গেছি বা ফেলে রেখেছি। ভিউয়ার্স, এবারে আমরা এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে কি কি আপগ্রেড তারা করেছে ইন্টারনালি সেটা আমরা দেখব। আমরা কিন্তু এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে পেয়ে যাচ্ছি H2 আলট্রা ভার্সনের চিপসেট। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা টিউন বা অনেক সুন্দর একটা মিউজিক কিন্তু এখানে প্রোভাইড করে। ভিউয়ার্স, সাথে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন দ্বিগুণ করা হয়েছে, এতে কিন্তু আপনারা গান ছাড়া কিছুই শুনতে পারবেন না। এটা কিন্তু অনেক একটা আপগ্রেড ফিচার্স বলা যায়। সাথে কিন্তু এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে ট্রান্সপারেন্সি মোড ব্যবহার করা হয়েছে। এতে কিন্তু আমরা জানি ট্রান্সপারেন্সি মোড মানে হচ্ছে ওভারঅল বাইরের সাউন্ড কোয়ালিটিটা সে ইউজ করবে এবং সেটা মিনিমাইজ করে একটা সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে, যাতে আমাদের কানে কোনো ইফেক্ট না পড়ে। ভিউয়ার্স, এটাতে কিন্তু পার্সোনালাইজ স্পেশাল অডিও ফিচার্স ব্যবহার করা হয়েছে। এতে কিন্তু আমাদের কানটাকে সুন্দরভাবে মিনিমাইজ করে 3D কোয়ালিটির একটা সাউন্ড কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। আর অ্যাপেলের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে আমরা যদি আমাদের সেই এয়ারবাডসটি কান থেকে খুলি, তাহলে অটোমেটিক্যালি মিউজিক পজ হয়ে যাবে এবং আমরা যদি আবার এয়ারপডসটি কানের মধ্যে লাগিয়ে নিই, তাহলে কিন্তু পুনরায় মিউজিক চালু হবে। আর এটা কিন্তু অনেক সুন্দর ফিচার্স বলা চলে। আর মিউজিক কিন্তু সেইভাবে পজ হয়ে যাওয়ার জন্যে আবার পুনরায় সেখান থেকে শুরু হওয়ার ফলে কিন্তু এখানে আমরা ব্যাটারির যে কনজিউমশন সেটা কিন্তু বজায় থাকে। এটা একটা সুন্দর ফিচার্স বলা যায়। আর এই এয়ারপডসের স্পেশাল ফিচার্স হচ্ছে এখানকার টাচ সেন্সর। এই টাচ সেন্সরের মাধ্যমে আমরা কিন্তু যদি সিঙ্গেল ট্যাপ করি, তাহলে কিন্তু মিউজিক যদি প্লে থাকে তাহলে পজ হবে।
আবার আমরা যদি আরেকবার সিঙ্গেল ট্যাপ করি তাহলে কিন্তু মিউজিক পুনরায় প্লে হবে। আর আমরা মিউজিক যদি ভলিউম বাড়াতে চাই তাহলে আমরা ড্র্যাগ করে একটু উপরের দিকে উঠালে কিন্তু অটোমেটিক্যালি ভলিউমটা বেড়ে যাবে। আবার সিম্পলি আমরা কিন্তু ড্র্যাগ করার পরে যদি নিচের দিকে আমরা টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আবারও মিউজিকের যে সাউন্ড সেটা কিন্তু কমে যাবে। আর যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে রিসেন্ট যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে কিন্তু ফোন কল চলে যাবে। ভিউয়ার্স, একটা এয়ারবাডসের ক্ষেত্রে যেটা মেন বিষয় সেটা হচ্ছে এটার চার্জিং ব্যাকআপ। আর আমরা কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছি। এটা কেস ছাড়া কিন্তু 6 ঘন্টা আমরা চার্জিং ব্যাকআপ পেয়ে যাব অনায়াসে। আর কেস সহ 30 ঘন্টা কিন্তু আমরা চার্জিং ব্যাকআপ পেয়ে যাব। আর এটা কিন্তু এটার জন্য অনেক বেশি একটা স্পেশাল ফিচার বলা যায়। আমরা কিন্তু লং টাইম আমরা এই এয়ারপডসটাকে ইউজ করতে পারবো। আর ম্যাগসেট চার্জিং কেসের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপেল ওয়াচ খুব সহজেই চার্জ দিয়ে নিতে পারবো। এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন আমরা কিন্তু টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমেও খুব সহজে চার্জ দিতে পারবো। সাথে কিন্তু আমরা ওয়্যারলেস ভাবেও কিন্তু অনায়াসেই চার্জ করে নিতে পারবো। এবারে আসা যাক এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের সাউন্ড কোয়ালিটি নিয়ে। আসলে একটা এয়ারপডসের সাউন্ড কোয়ালিটি একটা মেইন ফাংশন বলা চলে। আর আমরা জানি অ্যাপেলের প্রোডাক্ট অবশ্যই অনেক বেস্ট হবে, এখানেও কিন্তু অবশ্যই বেস্ট তারা প্রোভাইড করেছে। এখানে H2 চিপসেট থাকার ফলে কিন্তু এখানকার যে সাউন্ড কোয়ালিটি ছিল তা অত্যন্ত জোস লেভেলের ছিল। আর এই সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা ওভারঅল ভিডিও প্লে করে কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছিলাম। এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের এবং যারা বেস লাভার তাদের অবশ্যই চয়েসের শীর্ষে থাকবে। আর আপনারা কিন্তু চাইলে অনায়াসেই এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা কিনে নিতে পারবেন। আর অ্যাপেলের মেইন প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল যে শপগুলো রয়েছে সেখান থেকে অনায়াসে কিন্তু ট্রাস্টেড শপ থেকে আপনারা কিনতে পারবেন। তারা অ্যাপেলের মেইন প্রোডাক্ট যদি হয় তাহলে 24 থেকে 26 হাজারের ভিতরে তারা প্রোডাক্টটি আপনাদের দিয়ে দিবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আর এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের কিন্তু ক্লোন ভার্সনও চলে এসেছে। আর এই ক্লোন ভার্সনও কিন্তু তারা ট্রাই করেছে অ্যাপেলের যে কিছু ফিচার্স বা কিছু সুবিধা সেটা প্রোভাইড করার। আপনারা সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা প্রাইসে কিন্তু একটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ক্লোন ভার্সনটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি অ্যাপেলের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের মেইন প্রোডাক্টটা কিনতে চান অবশ্যই আপনারা ট্রাস্টেড শপ থেকে কিনবেন, অফিসিয়াল শপ থেকে কিনবেন। এতে অবশ্যই আপনারা কিন্তু লেটেস্ট যে প্রোডাক্ট সেটা কিন্তু পেয়ে যাবেন। আর ক্লোন ভার্সনটাও কিন্তু সেম টু সেম। আর অবশ্যই অ্যাভয়েড করবেন ক্লোন ভার্সনটা নেওয়ার, অবশ্যই মেইন প্রোডাক্টটা নেবেন। দামি হলেও কিন্তু ওভারঅল কিন্তু সুবিধা আছে, আপনারা লং টাইম কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর আমরা যেটা বলতে পারি আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে এটা কিন্তু অ্যাপেলের মেইন প্রোডাক্ট। আমাদের এটা কিন্তু ইউএসএ ভার্সনের প্রোডাক্ট। আর এটা কিন্তু অনেক হেল্পফুল আর ওভারঅল একবারে হেভি বলা যায়, অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু অনায়াসে এটা কিনতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিউয়ার্স, আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে সদা সর্বদা জুড়ে থাকবেন। এরকম মোবাইল রিলেটেড এবং আমাদের যে ব্যবহারিক গ্যাজেট রয়েছে এই গ্যাজেট রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল পেতে।